পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো। পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো। যেমন সালেহীন সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। এই যে অবস্থাটা আমাদের জীবনে চলতেছে, আপনারা আমাদের কষ্টার্জিত টাকা বাড়িতে যাচ্ছে, এরা এইভাবে চলতেছে, আর আমরা আমাদের জীবনটা যেই জীবন আমরা এখন চালাইতেছি, চলতেছি, এই জীবনে প্রতিটা মুহূর্তের জন্য প্রতিটা মুহূর্তের কথা কাজ আল্লাহর দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এবং এই জবাবদিহিটা যদি কোন রকমের এই জবাবদিহির মধ্যে কোনো বিষয়ে ঘাটতি থাকে, আমি যদি সঠিক জবাব দিতে ব্যর্থ হই, তাহলে এই জন্য আমাকে আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি শুধু করতে হবে না, এই জন্য আমাদেরকে কঠিন জাহান্নামের আগুন আমাদেরকে জ্বলতে হবে। এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কেউ জিজ্ঞাসা করে না, কিন্তু টাকা না পাঠাইলে এটাও সবাই জিজ্ঞেস করে এবং এই জন্য রাগ করে, এই জন্য আমার আপনার নামে বিচার আচারও করে। প্রিয় ভাইয়েরা, কাজেই আমি অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে তিনটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। তিনটি বিষয় সময় এই তিনটি বিষয়ে কথা বলে আমি আমার কথা শেষ করব। প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহর দ্বীনের পথে চলার জন্য, ঈমান আমল নিয়ে টিকে থাকার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদেরকে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। কোরআন অধ্যয়ন করতে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে। নিজের ঈমান আমলকে পরিশুদ্ধ করার জন্য ইসলামী সাহিত্য আমাদেরকে অধ্যয়ন করতে হবে। মানে জানার কোনো বিকল্প নাই। নিজের ঈমানকে বাঁচানোর জন্য, আমলকে পরিশুদ্ধ করার জন্য, নিজের জীবনকে সুন্দর করার জন্য জানার কোনো বিকল্প নেই। আর এই জানার জন্য আমাকে পড়তে হবে। এই জন্য কোরআনে কারীমের প্রথম যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছিলেন সেটা হচ্ছে ইকরা, তুমি পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়তে হবে এই জন্য যে আমি যদি না জানি, জ্ঞান অর্জন করতে হবে এই জন্য আমি যদি না বুঝি তাহলে আমি কি করব? কারণ এর উপরেই নির্ভর করে। আমি যদি জানি যে এই জিনিসটা ভালো, এটা মন্দ, এটা হোক, এটা না হোক, আমি আমার জানার মধ্যেই আমার আপনার জীবনের সফলতা এবং বিফলতা। আমার জানার মধ্যে যদি ঘাটতি থাকে, এ কথা বলার কোনো সুযোগ নাই। কিয়ামতের দিন আপনি বলবেন আমি জানি না। এ কথা বললে কিন্তু প্রিয় ভাইয়েরা, আল্লাহর দরবারে আল্লাহর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা এখানে রুজি রোজগার তালাশ করার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এখানে এসেছি। আত্মীয় স্বজন, ভাই বোন, সমস্ত আপনজনদেরকে ছেড়ে আমরা এখানে এসেছি। আরবি আমরা জানতাম না, প্রয়োজনের জন্য এখন আমরা আরবি শিখেছি। নিজের প্রয়োজনটা পূরণ করার জন্য কিভাবে কফিলের সাথে, মালিকের সাথে, মুদিরের সাথে কথা বলতে হবে, সমস্ত কায়দা কানুন আমরা শিখে নিয়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে কানুনগুলি নাজিল করেছেন, সেই কানুনগুলি, সেই আইনগুলি, সেই বিধানগুলি আমি জানার জন্য চেষ্টা করলাম। বলি আপনি আল্লাহর কাছে পার পেয়ে যাবেন যে আমি জানি না, এ কথা বলে আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে না। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে। জানার জন্য বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ অনেক সুন্দর সিস্টেম আমাদের মধ্যে চালু করেছেন। এর মধ্যে কোরআন ক্লাস আছে, কোরআন শরীফ পড়ার জন্য। যারা ছোটবেলায় কোরআন শরীফ পড়েছিলেন, ভুলে গিয়েছেন, যারা বিলকুলই পড়তে পারেন না, পড়ার কোনো সুযোগ পান নাই, তাদের জন্য বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ সুন্দর একটা ব্যবস্থাপনা রেখেছে। এবং যারা পড়েছেন, ভুল পড়েছেন, তাদের জন্য, এই 3 মানুষের জন্যই বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ একটা সুন্দর সিস্টেম চালু করেছে। কোরআন ক্লাস নামে যেই ক্লাসগুলো আমাদের হয়, সেখানে যারা কোরআন শরীফ বিলকুল পড়তে পারেন না, জানেন না, তাদের জন্য এখানে শেখানোর ব্যবস্থা হয়। যারা ভুল পড়েছেন তাদেরও সেটা সহি শুদ্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়। যারা পড়েছেন, ভুল পড়েছেন, যারা মোটেও পড়েন নাই, তারাও
সকলকেই এখানে একটা সিস্টেমের মাধ্যমে বিভিন্ন বৈঠকাদির মাধ্যমে বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ জানার জন্য, আপনাদেরকে জানানোর জন্য, আমাদেরকে জানানোর জন্য চেষ্টা করে থাকে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমি কি জানবো, আমি কিভাবে মানবো, এই মানার জন্য জানতে হবে, মানার জন্য জানতে হবে। যদি তাই হয় তাইলে এখন আমাদেরকে মানার যে ওয়েটা সেটা আমাকে জানতে হবে। এই জন্য হাদিস অধ্যয়ন করতে হবে, অর্থাৎ কোরআন কারীমকে সঠিকভাবে জানার জন্য, সাথে সাথে মানার জন্য, সঠিকভাবে উপলব্ধি করার জন্য, সঠিকভাবে মানার জন্য যে রাস্তাটা দরকার সেটা হতো হাদিস। এবং হাদিস আমরা জানি সেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আল্লাহ রাসূলের জিন্দেগিটা আমাদেরকে জানতে হবে, অধ্যয়ন করতে হবে কোরআন, এরপরে অধ্যয়ন করতে হবে হাদিস, এরপরে ইসলামী সাহিত্য। ইসলামী সাহিত্যটা কি? ইসলামী সাহিত্য হচ্ছে যেই জিনিস এই কোরআন ও হাদিসের আলোকে আমাদের জিন্দেগির সমস্ত দিক ও বিভাগের কানুনগুলি, আইনগুলি, বিধিবিধানগুলি আপনি আমি জানি না, এই জন্য বিভিন্ন বিজ্ঞজনেরা আমাদের জন্য কোরআন ও হাদিস থেকে যে দ্বীন ইসলামের বিভিন্ন বিষয়গুলি আমাদেরকে লিখে দিয়েছেন, ইসলামী সাহিত্য নামে আমাদের কাছে যে ইসলামী সাহিত্যগুলি রয়েছে সেগুলি পড়ে পড়ে আমি এগুলি বোঝার জন্য চেষ্টা করব। এরপরে জামাতে নামাজ। প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম এই যে কাজগুলি এখানে যে কয়টা আছে, কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন, জামাতে নামাজ। আচ্ছা, জামাতে নামাজ পড়লে কোরআন বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ অনেক উপকার হয়, তাই না? কি বলেন? না না, আমার উপকার হবে, আমার উপকার হচ্ছে। তাহলে এই পর্যন্ত যে কয়টা জিনিস আছে, কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন, জামাতে নামাজ, এই সমুদয়গুলি, এই বিষয়গুলি আমার নিজের জন্য না কোরআন বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের জন্য? বলেন, নিজের জন্য। তাহলে কোরআন অধ্যয়ন করলে আমার লাভ, হাদিস অধ্যয়ন করলে আমার লাভ, ইসলামী সাহিত্য অধ্যয়ন করলে আমার লাভ, জামাতের সাথে নামাজ আদায় করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ করা হয়েছে। তো জামাতে নামাজ পড়লেও আমার লাভ। তো বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের লাভটা কি? সমুদয় লাভগুলি আপনার আমার জন্য, সমুদয় লাভগুলি আপনার আমার জন্য। এভাবে যে কলামগুলি রাখা হয়েছে, রিপোর্ট রাখার জন্য, প্রতিটা বিষয় আপনার আমার জন্য। যেমন দাওয়াতে পড়ে আছে দাওয়াতি টার্গেট, দাওয়াতি কাজ করবেন। আচ্ছা, দাওয়াতি কাজ করলে বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের লাভ কি? লাভ তো আমার। আপনি একটা মানুষ নামাজ পড়তে পারে না, কোরআন শরীফ জানে না, এই লোকটাকে আপনি দাওয়াত দিয়ে এনে কোরআন পড়ানোর জন্য চেষ্টা করলেন, কোরআনে কারীম ধরাই দিলেন, পড়াই দিলেন, নামাজ পড়তে জানতো না, নামাজ পড়ানোর জন্য তাকে উদ্বুদ্ধ করলেন, নামাজি বানাই দিলেন। এই লোকটা কোরআন কারীম পড়লো, এই লোকটা নামাজ ধরলো, নামাজ পড়া শুরু করলো, দিনের পথে চলা শুরু করলো। হক না হক জানতো না, হালাল হালাম জানতো না, পাক না পাক জানতো না, বুঝতো না, কি করবো কি করবে না, কোনটা ঠিক কোনটা বেঠিক জানতো না, এই বিষয়ে কোনো জ্ঞান ছিল না। এই আল্লাহর হুকুমগুলি আপনি তাকে ধরে এনে জানাই দিলেন। আপনি জানানোর কারণে সে এখন নামাজ পড়ে, সে এখন কোরআন অধ্যয়ন করে, হাদিস অধ্যয়ন করে, জামাতের সাথে নামাজ পড়ে। এই কাজগুলি সে করলে তার আমলনামায় যতটা সওয়াব তার আমলনামায় লেখা হয়, ঠিক সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়। এটাও তো আমারই লাভ, এটা তো আমারই। আমি এই ব্যাপারে একটা কথা বলে থাকি, আপনারা যারা প্রবাস থেকে দেশে যান, আমাদের দেশে ইন্স্যুরেন্স কোম্পানি আছে না ভাইরা? ইন্স্যুরেন্স কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্স আছে, বলেন? আছে। আচ্ছা, বাড়িতে গেলে যদি জানতে পারে আপনার আশেপাশে কোন ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা যে আপনি বিদেশ থেকে গিয়েছেন, আপনার পিছু নিবে, বাড়িতে এসে বলবে, সালাম বিনিময়ের পরে বলবে, ভাই আপনি তো বিদেশে থাকেন, তা আমাদের কোম্পানিতে আপনি একটা পলিসি খুলেন, এই লাভ এই লাভ অনেক কিছু। যদি আপনি বলেন যে আমি তো ইন্স্যুরেন্স একটা করেছি, আমি একটা ইন্স্যুরেন্স করেছি, তো মনটা বেজার হয়ে যাবে, মুখটা মলিন হয়ে যাবে, কিন্তু আপনার পিছু ছাড়বে না। সে কি বলবে, ভাই আপনার নামে তো করেছেন, তো এবার আপনার ছেলের নামে করেন একটা, নয় আপনার মেয়ের নামে করেন, নয় ওই কোম্পানি একটা করছেন, আমার কোম্পানিতে আরেকটা পলিসি খুললেন। মানে 1 দিন 2 দিন 3 দিন 10 দিন আপনার পিছনে লেগে 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 আপনাকে যেভাবে কনভিন্স করা আপনার নামে আরেকটা পলিসি খোলাবে। কেন?
এই পলিসিটি খুলাইলেই তার একটা পার্সেন্টেজ তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তার কাজ হলো আপনাকে যেভাবে পারে প্রথম একটা পলিসি, প্রথম কিস্তিটা আপনার কাছ থেকে আদায় করে জমা করে দেওয়া। এর মাধ্যমে তার একটা লাভ হলো, এখান থেকে সে একটা পার্সেন্টেজ পাবে। প্রিয় ভাইরা, বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ এমন একটি পলিসি, এমন একটা ইন্স্যুরেন্স আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কথার কথা, আমি এক জায়গায় দাওয়াতি কাজ করতে গেলাম, আপনি এক জায়গায় দাওয়াতি কাজ করতে গেলেন, অথবা একজনের পিছনে 2 মাস 3 মাস কাজ করলেন। কাজ করার পরে একজন হয়তো আপনার কথায় রাজি হয়ে নামাজ ধরলো, কোরআন শরীফ পড়ার জন্য তৈরি হয়ে গেল, এটার বিনিময় তো আপনি পেলেন। কিন্তু যদি এই লোকটা আপনি তাকে বলে কয়ে কোনো রকমেই আপনি এই পথে আনতে পারলেন না, এরপরে কি আপনি বিফল? আমি কি বিফল? না। কেন? যদি ইন্স্যুরেন্স কোম্পানি অনেকভাবে চেষ্টা করার পরেও আপনাকে আমায় যদি কনভিন্স না করতে পারে, তাহলে কিন্তু সে বিফল, সে 1 টাকাও পাবে না। কিন্তু আপনার জন্য, আমার জন্য এমন একটি রাস্তা, বিশ্বাস করেন, আপনি ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি যতটা সময় দিয়েছেন, যতটা কদম হেঁটেছেন, যতটা সময় আপনি দিয়েছেন, এর প্রতিটা মুহূর্তের হিসাব করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে আমাকে অনেক অনেক গুণ বৃদ্ধি করে আপনার আমলনামায় সব হিসাবে লিখিত রাখবেন এবং দিবেন। অর্থাৎ একজন আপনি চেষ্টা করলেন, কষ্ট করলেন, একটা লোকও যদি না আসে দাওয়াতে, আপনার কোনো লোকসান নাই। নূহ আলাইহিস সালাম প্রায় 900-950 বছর দাওয়াতি কাজ করেছেন। 900-950 বছর মোটের উপর মানে 70-80 জন লোক আল্লাহর এই দিনের দাওয়াত দিয়ে উনি তাদেরকে মুসলমান বানাইতে পেরেছিলেন। এই উনার এই 1000 বছর প্রায় মানে 950 বছরে উনি এই মাত্র কয়েকটা লোক তৈরি করতে পেরেছেন। প্রিয় ভাইয়েরা, তো এই লোকগুলি তৈরি করতে পারার কারণে নূহ আলাইহিস সালামকে কতটা কষ্ট করতে হয়েছে, কতটা সময় দিতে হয়েছে, যে এইভাবে উনি দাওয়াতি কাজ করতে গিয়েছেন। লোকেরা দাওয়াত তো কবুল করে নাই, বরঞ্চ উনাকে মার পিট করতে 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 উনাকে অজ্ঞান করে ফেলেছেন। লোকেরা মনে করেছে এই লোকটা বুঝে মারা গেছে। তখন উনাকে মনে করছে এই লোকটা তো মারা গেছে, তো ওই ইয়া দিয়া চাটাই বাটাই দিয়া এই লোকটাকে যেখানে মরা সেখানে রেখে আসো। নূহ আলাইহিস সালাম ওনার বাড়ির সামনে এসে ওনার বাড়ির সামনে এসে ফেলে রেখে যাইতো। আবার ওইখান থেকে জ্ঞান আসার পরেই আবার উঠে দাওয়াতি কাজ শুরু করতেন। এভাবে দাওয়াতি কাজ করেছেন। এভাবে দাওয়াতি কাজ করতে করতে মাত্র এই লোকগুলিকে কনভিন্স করতে পেরেছেন, মুসলমান করতে পেরেছেন। প্রিয় ভাইয়েরা, আপনার আমার জিন্দেগি তো যদি আমি একটা লোককেও যদি আমি তৈরি করতে না পারি, এই দাওয়াতি কাজ করলে বিফলতা নাই, সকলই সফলতা। তো প্রথম কথা বলছিলাম যে এই জন্য আমাকে জানতে হবে। দ্বিতীয় কথাটা হচ্ছে আমি যা জানবো সে অনুযায়ী আমল করব। আমি যা জানবো সে অনুযায়ী কি করব? আমল করব। আর এই আমল আমি আপনাকে দাওয়াত দিলাম, আমি যদি আমল না, আমি নামাজের দাওয়াত দিলাম, আমি নিজে নামাজের আযান হইলে পরে আমি ঘুমিয়ে থাকি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুসা করে, রাগের উদ্রেক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারেরা, এমন কথা কেন বলো যা তুমি নিজে করো না? তাহলে আমি যা জানবো, আমি যা শিখবো সে অনুযায়ী আমি কি করব? আমল করব। আমি যা শিখবো আমলের নিয়তে শিখবো, আমি যা শুনবো আমলের নিয়তে শুনবো। তো কাজেই প্রথম কথা হচ্ছে আমাকে পড়তে হবে। দ্বিতীয় কথা হলো আমি যা জানবো, আমি যা পড়বো সে অনুযায়ী আমল করবো, অর্থাৎ আমলের নিয়তেই আমি শিখবো। কি বলেন? আমরা রাজি আছি না? জি, আমলের নিয়তে। আর তৃতীয় যে আরেকটা কথা আমি বলবো সেটা হচ্ছে এই পথে ধৈর্যের প্রয়োজন। কিসের প্রয়োজন? ধৈর্যের প্রয়োজন। আমি আবার প্রথম কথায় চলে আসি যে ধৈর্যের প্রয়োজন এই জন্য, দেখা যাবে আপনি একজনের পিছনে দাওয়াতি কাজ করতেছেন,
একদিন, 2 দিন, 3 দিন এই লোকটা হয়তো আপনাকে কটু কথা বলে দিল। কটু কথা বলে দেওয়ার কারণে অধৈর্য হওয়া যাবে না, অধৈর্য ইসলামী আন্দোলনে অধৈর্যের কোনো সুযোগ নাই। আপনাকে আমাকে ধৈর্য ধরে এই কাজ করে যেতে হবে। নবী রাসূলরা অধৈর্য হন নাই, সাহাবায়ে কেরাম অধৈর্য হন নাই, বরঞ্চ ধৈর্যের সাথে আমাকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। অতএব কারণে এই পথে শুধু ধৈর্যই সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ধৈর্য। এই জন্য আমাদেরকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। ধৈর্যের এই জন্য প্রয়োজন, আপনি 1 দিন, 2 দিন, 3 দিন আপনি এই পথে চলার পরে আপনি একজনকে দাওয়াত দেওয়ার পরে সেজন্য আসে না, মনটা খারাপ হয়ে যায়। মন খারাপও করা যাবে না, অধৈর্য হওয়া যাবে না, বরঞ্চ উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, অত্যন্ত ধৈর্যের সাথে, হিকমতের সাথে, জ্ঞানের মানে কি বলে একটা অভিজ্ঞ ডাক্তারের ভূমিকা নিয়ে সেই ভাইয়ের সাথে সুন্দর আচরণ দিয়ে, সুন্দর কথা দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে তাকে কনভিন্স করে এই পথে ডাকতে হবে। অধৈর্য হওয়া যাবে না এক মুহূর্তের জন্য। প্রথম কথাটা কি বললাম? আমাকে পড়তে হবে। দ্বিতীয় কথাটা কি বললাম? আমাকে আমল করতে হবে। তৃতীয় কথাটা কি বললাম? আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যের সাথে আমাদেরকে এই পথে টিকে থাকার জন্য ধৈর্য ছাড়া এই পথে টিকে থাকার কোনো সুযোগ নাই। কাজেই প্রিয় ভাইরা, আপনারা সবাই নওজোয়ান মানুষ, এই বয়সের ইবাদতগুলি, কাজগুলি আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। কাজেই প্রিয় ভাইরা, এই মুহূর্তে, এই বয়সে আপনাকে কি বলে সারাদিন কর্মব্যস্ত থাকার পরে, ডিউটি করার পরেও আপনার হাতে যে সময়টা আছে, বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ এমন কথা বলে না আপনার ডিউটি ছেড়ে দিয়ে আপনি এই কাজে আসেন না। আপনার নির্ধারিত সময়ে ডিউটিগুলি করার পরে আপনার হাতে যে সময়টা আছে, সেই সময়টা থেকে কিছুটা সময় আপনি দেন আল্লাহর কালামটা শেখার জন্য, কিছুটা সময় দেন আল্লাহর দ্বীনকে বোঝার জন্য, কিছুটা সময় দেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দ্বীনের পথে ডাকার জন্য। কাজেই এই পথে ধৈর্য হলো সবচেয়ে বেশি প্রয়োজন। ধৈর্য ছাড়া এই পথে এক মুহূর্ত টিকে থাকা যায় না। প্রিয় ভাইরা, আপনারা আজকে সারাদিন কর্মব্যস্ত ছিলেন, আর কথা আমি লম্বা করব না। যে 3টি কথা আপনাদের খেদমতে আমি আরজ করলাম, এই কথাগুলি আমাকে আমল করার তৌফিক দান করুন। এবং আপনারা নিশ্চয়ই বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ প্রতিনিয়ত আপনাদেরকে যে দিকে ডাকতেছে, এইটা কোনো নতুন কোনো দিক নয়, নতুন কোনো কথা নয়, নতুন কোনো পথ নয়, বরং যুগে যুগে সমস্ত আম্বিয়া রাসূলরা যেই পথে ডেকেছেন মানুষদেরকে, পথ আল্লাহ রাসূলের যে পথ, সেই পথ বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের পথ। কাজেই এই পথে আসার জন্য, এই পথে টিকে থাকার জন্য নিজেরা চেষ্টা করব এবং দোয়া করব। আমার আশেপাশে যে সমস্ত ভাইরা রয়েছেন তাদেরকে এই পথে আনার জন্য, ডাকার জন্য আমরা চেষ্টা করব। প্রিয় ভাইরা, সর্বোপরি মানসিকভাবে মনের থেকে আমরা আল্লাহর শুকর আদায় করে মানসিকভাবে কঠিন সিদ্ধান্ত নিয়ে পথে টিকে থাকার জন্য আমাদেরকে ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। শয়তান যাতে কোনো ক্রমেই আল্লাহ এই পথ থেকে আমাদেরকে বিচ্যুত না করে, মৃত্যু অবধি পর্যন্ত আপনারা এসেছেন, এই পথে যোগ দিয়েছেন, এই পথে টিকে থাকার জন্য মৃত্যু অবধি পর্যন্ত আল্লাহ যাতে এই পথে সকলকে আমাদেরকে এই পথে আল্লাহ টিকে রাখেন। সকলের জন্য দোয়া করব, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যাতে সকলকেই আজকে দুনিয়ার জিন্দেগিতে আপনি আপনার সাথে আমার সাথে যে বন্ধুত্বপূর্ণ, হৃদ্যতাপূর্ণ, আন্তরিকতাপূর্ণ সম্পন্ন আছে, কিয়ামতের দিন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে জান্নাতবাসী করে, জান্নাতে আমাদেরকে একত্রিত হয়ে থাকার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে দিনের প্রতি টিকার জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ, 5 প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো, 5 প্রহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো। যেমন সালেহীন সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।